এগুলোর উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের ভিতরে একটা অস্থিরতা সৃষ্টি করা এবং জনগণকে বিভ্রান্তিতে ফেলানো। আপনাদের আম্মা শেখ হাসিনা আর ফিরবে না, এটা কনফার্ম থাকেন, এবং আওয়ামী লীগের নিকট ভবিষ্যতে কখনোই ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা নাই। তারপরেও এরা অনবরত গুজব ছড়িয়ে যাচ্ছে। এই যে রিসেন্টলি আবার বলে জামাতের আমির তিনি নাকি কাতারে দোহাতে গিয়ে খলিলুর রহমান সহ আমেরিকার সিআইএ সহকারে বৈঠক করেছেন। এটা হচ্ছে আরেকটা গুজব। এখানে আমাদের কিছু দেশপ্রেমিক সাংবাদিক ভাইয়েরা জেনে হোক না জেনে হোক ফাঁদে পা দিয়েছেন। আমাদের এই বর্তমান সময় আমরা দেখি যে সবচেয়ে বিশ্বস্ত সাংবাদিক হচ্ছে জুলকারনাইন সায়ের স্বামী। তার লিঙ্কগুলো খুবই গভীরে। সেই স্বামী ভাইকেও আমরা দেখেছি মাঝে মধ্যেই বিভ্রান্ত হয়ে যেতে। কারণ কি করবেন, এত গুজব চারুদিকে, চারুদিকে গুজব আর ষড়যন্ত্র, এর ভিতরে আসলে কোনটা সত্য খবর কোনটা মিথ্যা খবর এটা আসলে বোঝাইতে বড় মুশকিল হয়ে যায়। তো এই জুলকারনাইন স্বামী ভাই পর্যন্ত বিভ্রান্ত হয়ে যান। জামাতের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে জামাতের আমির 28শে মে থেকে 31শে মে পর্যন্ত কোথায় কোথায় ছিলেন তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যন্ত প্রোভাইড করা হবে বলা হয়েছে। এখন বৈঠক করতেই পারেন, জামাতের আমির আমেরিকার সঙ্গে বৈঠক করতে পারেন, চীনের সঙ্গে বৈঠক করতে পারেন, এবং আমি ইনফ্যাক্ট মনে করি যে ওই ভারতের রয়ের সঙ্গে বৈঠক করার চেয়ে এই চীন আমেরিকার সঙ্গে বৈঠক করা ভালো। যে যদি কোনো দেশের তাবেদারি করতেই হয় তাহলে যেই দেশ সবচেয়ে বড় ক্ষমতাশালী তার তাবেদারি করবো, ভারতের তাবেদারি করবো কেন, তাই না? করতেই পারে, বিএনপিও করে, আওয়ামী লীগও করতো এক সময়, বা এখনও হয়তো করে, ভারতের রয়ের সঙ্গে বৈঠক করে। এসব বৈঠক করা অন্যায় না, কিন্তু এই বৈঠকটা আসলে হয়নি, বা হয়তো হয়েছে অনলাইনে হয়েছে, কিন্তু আসলে তিনি কাতারের ধোয়াতে যাননি। এটাও এক ধরনের আওয়ামী লীগের গুজব। এই গুজবগুলো তারা অনবরত ছড়ায় সরকারকে অস্থিতিশীল করার জন্য এবং সরকারকে বিপদে ফেলানোর জন্য। এখন এই তিন বাহিনীর প্রধানের দেখুন, সেনাবাহিনী দেশপ্রেমিক আমাদের শক্তি,